আলাদা পে স্কেল চাই পুলিশ, আরও আছে একগুচ্ছ দাবি। 100 উপজেলা ও পৌরসভার প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপি। 10 মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই। আওয়ামী লীগ নেতাকে ফাঁদে ফেলে চাঁদা আদায়ের অভিযোগে 3 জন গ্রেপ্তার। উচ্ছেদ অভিযানে ভাঙা হলো আওয়ামী লীগের কার্যালয় সহ শতাধিক স্থাপনা। মার্কিন ঘাঁটিতে আঘাতের হুমকি ইরানের। এগিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করল বাংলাদেশ। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি খায়রুজ্জামান আকাশ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। সরকারের কাছে বাংলাদেশ পুলিশের জন্য আলাদা পে স্কেল দাবি করেছে পুলিশ সদস্যরা। সেই সঙ্গে ঝুঁকি ভাতা সহ ওভার ডিউটি বাবদ 50% ওভারটাইম বিল ও চাকরি জীবনের শেষ পর্যন্ত ধাপে ধাপে অনারারি পদোন্নতির দাবি জানিয়েছেন তারা। রোববার পুলিশ সপ্তাহে অনুষ্ঠানে দুপুরে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত পুলিশ কল্যাণ প্যারেড থেকে এই দাবি সহ গুচ্ছ দাবি উপস্থাপন করা হয়। পুলিশ সদস্যদের উত্থাপিত এসব দাবি মনোযোগ দিয়ে শুনেছেন প্রধানমন্ত্রী, একই সঙ্গে দিয়েছেন বাস্তবায়নের আশ্বাসও। কল্যাণ প্যারেডে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়া উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, আইজিপি, অতিরিক্ত আইজিপি সহ পদস্থ পুলিশ কর্মকর্তারা। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে 100 প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি। রোববার দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হয়। এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সার্জিস আলম জানান, বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা, রাজনীতির বাহিরে থাকা যোগ্য ব্যক্তিদের যাচাই বাছাই করে এই প্রার্থীর তালিকা তৈরি করা হয়েছে। আওয়ামী লীগ বা বিএনপি থেকে আসা নেতাকর্মীদের প্রার্থী করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তালিকায় এমন ব্যক্তিরা রয়েছেন যারা আগে বিএনপি ও জামাতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অনেক প্রার্থী আছেন যারা আগে কখনো সক্রিয় রাজনীতি করেননি, 5-7 বছর আগে আওয়ামী লীগ করতেন, কিন্তু পরবর্তী দলটির স্বৈরাচারী হওয়ার আচরণ কারণে জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছেন এমন গ্রহণযোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়েছে। হত্যাসহ বিভিন্ন অভিযোগের 10টি মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন তার আইনজীবী। হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনগুলো খারিজ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। আদালতে আইভীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। আদেশের পর তিনি বলেন, আপিল বিভাগের এই আদেশের ফলে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। তবে সিদ্ধিরগঞ্জ থানা আরও 2টি মামলায় হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন বলে তিনি জানান। ওই 2 মামলায় এফআইআরের আইভীর নাম না থাকলেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আইভী দেশের প্রথম নির্বাচিত নারী মেয়র এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টানা 3বারের মেয়র। 2024 সালে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর 28 আগস্ট সেলিনা হায়াৎ আইভীকে মেয়রের পদ থেকে অপসারণ করে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। রোববার যশোর কালেক্টরিক সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, যানজট নিরসন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। যশোরে সরকারি খাস জমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে গৃহায়ণ কর্তৃপক্ষ। রোববার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। একইভাবে আগামী সোমবারও দ্বিতীয় দফায় অভিযান চালানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযানে আওয়ামী লীগের 2টি আঞ্চলিক কার্যালয় সহ শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। সূত্র জানায়, গৃহায়ণ কর্তৃপক্ষ উচ্ছেদকারী দল শনিবার সকালে প্রথমে শহরের বাবলাতলা এলাকায় অভিযান শুরু করে। সেখানে সরকারি খাস জমির উপর নির্মিত একটি বাড়ি ভেঙে ফেলা হয়। পরে দলটি গাবতলা মোড়ে গিয়ে রাস্তার পাশে একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এরপর অভিযান চালিয়ে বি ব্লক বাজার এলাকায়, সেখানে রাস্তার পাশে অবস্থিত আওয়ামী লীগের একটি আঞ্চলিক কার্যালয় ভেঙে দেওয়া হয়। পরবর্তীতে শ্রীবোলাক এলাকায় গিয়ে সরকারি জমিতে নির্মিত 2টি বাড়ি গুড়িয়ে দেওয়া হয়। ঝিনাইদহের মহেশপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে আটক রেখে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মাহবুবুর রহমান, মিজানুর রহমান ও ফিরোজ হোসেন। এ ঘটনায় সাজ্জাদের স্ত্রী তহমিনা শম্পা মহেশপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগে বলা হয়, গত 5 মে খালিশপুর গ্রামে একটি ভাড়া বাড়ি গেলে সাজ্জাদকে আটকে রেখে সামাজিকভাবে হেয় করার ভয় দেখিয়ে 1 লাখ টাকা আদায় করা হয়। একই সঙ্গে নারীর ফাঁদে ফেলে ছবি তুলে ব্ল্যাকমেইল করে 3 লাখ টাকা না দিলে হত্যার হুমকির অভিযোগও করা হয়েছে। মহেশপুর থানার ওসি মেহেদি হাসান জানান, মামলার পর 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবার আন্তর্জাতিক সংবাদ।
ইরানের ট্যাঙ্কারে হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন স্থাপনা ও জাহাজে ভারী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের গণমাধ্যম এ তথ্য জানানো হয়। এ সময় ওয়াশিংটন তেহরানের কাছ থেকে তাদের সর্বশেষ শান্তি প্রস্তাবের জবাবের অপেক্ষায় রয়েছে। আইআরজিসি বলছে, ইরানের ট্যাঙ্কারে বাণিজ্যিক জাহাজে কোনো হামলার জবাবে অঞ্চলে অবস্থিত যে কোনো কেন্দ্র ও শত্রুপক্ষের জাহাজে ভারী আঘাত আনা হবে। এর একদিন আগে ওমান সাগরে দুটি ইরানি ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্র হামলা চালায়। রোববার সকালে যুক্তরাষ্ট্রের মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার জানায়, কাতারের উপকূলীয় কাছে অজ্ঞাত উৎস থেকে সংক্ষিপ্ত একটি বস্তু আঘাত হানার পর একটি জাহাজ আগুন ধরে যায়। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে ঘুরিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে 386 রানে অল আউট করে 27 রানে লিড নেয় টাইগাররা। পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ করে বিনা উইকেটে 7 রান দিয়ে। ফলে বাংলাদেশের মোট লিড দাঁড়িয়েছে 34 রান। বাংলাদেশের প্রথম ইনিংসে লিড ছিল 413 রান। জবাবে পাকিস্তানের হয়ে অভিষিক্ত আজান 103 ও আবদুল্লাহ ফজল 60 রান করেন। এছাড়া রেজওয়ান 59 এবং সালমান আগা 58 রান যোগ করেন। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন মেহেদী হাসান মিরাজ। তিনি 102 রানে 5 উইকেট শিকার করেন। তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম নেন 2টি করে উইকেট। আলোক স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ হয়। দ্বিতীয় ইনিংসে মাহমুদুল জয় 2 রানে অপরাজিত থাকলেও সাদমান এখনও রান করতে পারেননি। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন, সেই সাথে সচেতন হন পানি অপচয় রোধে ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভ বিদায়।